আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, কানাডা থেকে আমি আয়েশা খাতুন বলছি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে কোনো ক্যান্সার পেশেন্ট যদি বিধবা থাকে, অসহায় থাকে, তাকে টাকাটা দিয়ে দেয়া যাবে? কোরবানির টাকাটা যদি কোরবানি না দিয়ে তাকে দিয়ে দেয়া জায়েজ কি যাবে কিনা? বা নাকি কোরবানি দিতে হবে আর তাকে অন্যভাবে সাহায্য করতে হবে? এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। একটি কোরবানি এক পরিবারে দিতে হবে। আপনি ২টো-৩টি কোরবানি করতেন, ওগুলো করবেন না। আর একটা কোরবানি ১০-২০ লাখ টাকা দিয়ে করবেন না। একটা কোরবানি ১ লাখ টাকার হয়ে গেল, আর বাকি টাকা ৫ লাখ টাকা দিয়ে কোরবানি না করে বাকি ৪ লাখ টাকা ওই এতিম বিধবা ওদেরকে দেবেন, ওদের প্রয়োজন পুরা করবেন। দুটোই করতে হবে। আর এবার কোরবানিকে উচ্ছেদ করে দিলেন, বাড়িতে এবছর কোরবানি দিলাম না, এবার শুধু এতিমকে দিয়ে দিলাম, শুধু বিধবাকে দিয়ে দিলাম, ক্যান্সারের চিকিৎসার জন্য দিয়ে, এটা জায়েজ নয়। কারণ কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার, মানে প্রকাশ্য ইবাদত। জি, বোঝা গেছে? বলে বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে সূরা হজে ইরশাদ করেছেন যে এই কুরবানির পশু এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য নিদর্শন। সুতরাং কুরবানি জবাই প্রতিটি পরিবারে একটা করে হইতে হবে। সেটা জরুরি নয় যে গরুই হইতে হবে, একটা খাসি হইতে পারে। হ্যাঁ, যদি দেখেন যে খুবই বেশি অভাব রয়েছে, খুব বেশি আপনার চিকিৎসার ক্ষেত্রে খরচের প্রয়োজন রয়েছে, আমি গোটা একটা কোরবানি যদি গরু করি তাহলে আমি চিকিৎসায় খরচ দিতে পারবো না, তাহলে একটা ভাগ করেন, একটা খাসি করেন, গরুর একটা ভাগ নিলেন, আর তারপর বাকিটা আপনি ক্যান্সারের চিকিৎসার জন্য দেন। কিন্তু কুরবানি মোটেই দেবেন না, আপনি অফ করে দেবেন, এটি জায়েজ নয়। প্রত্যেক পরিবারে একটি করে কুরবানি হইতে হবে। জি, যেটি সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ ওলামাদের কাছে, আর হানাফি মজহাবে আর সালাফি ওলামাদের মধ্যে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার এর কাছে, তাদের কাছে ওয়াজিব, কুরবানি ওয়াজিব। জি, প্রতিটি পরিবারে। সুতরাং কুরবানিরও গুরুত্ব রয়েছে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। শাইখ, আমার একটা কোশ্চেন ছিল। কোথা থেকে? আমি বলছি থেকে, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, দমুয়ানা, পশ্চিম ফতেপুর। মানে মাশাআল্লাহ। আমার মুখে হালকা মানে জড়তা, তো তার জন্য কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে শাইখ। তো জি, আমি কোনো বলছিলাম যে যে আমি যাদের আমার জড়তা প্রশ্নটা আছে, হচ্ছে। যাদের হুম, জড়তা আছে তাদেরকে অ্যাডভাইস করবো, তাড়াহুড়া করে কথা বলবো, আস্তে ধীরে, থেমে থেমে একটু। হ্যাঁ, ঠান্ডা হয়ে কথা বলতে হবে। জি, আল্লাহ ঠিক আছে সমাধান শাইখ, করুন। হ্যাঁ, ঠিক আছে শাইখ, আমি হ্যাঁ, আস্তে আস্তে তাড়াহুড়া করুন। বলছি। হ্যাঁ। তো তো আমি মোবাইলে দোকান করি, তো আমাদের ব্রাসকা মার্কেটে আমি একটা ঘর নিচ্ছি। তো ঘরে হুম, ডোনেশন চাইছি ঘর মালিক 3,50,000 টাকা। হুম, তো হুম, 3,50,000 টাকা ডোনেশন চাইছে। তো বাজার মূল্য হিসাবে সেই ঘরে ডোনেশন হয়তো মানে 1,00,000 টাকা মতো হবে। হুম, কিন্তু তিনি হুম, আমার কাছ থেকে বলছে যে আমার টাকার প্রয়োজন আছে 3,50,000, তুমি আমাকে তিন লাখ হুম, পঞ্চাশ হাজার টাকা দাও, তার বিনিময়ে তোমাকে কোনো ঘর ভাড়া দিতে হবে না। হুম। তো সাহেব, তো আমি কি এই সিস্টেমে ঘরটা নিতে পারি? তো আমি আপনার সঙ্গে মোটামুটি 1 সপ্তাহ ধরে মানে যোগাযোগ করার চেষ্টা করছি শুধু এই কোশ্চেনটার উত্তর জানার জন্য। কিন্তু যোগাযোগ হুম, করতে না পারার কারণে আমি লাস্টে স্টাম্পটা করলাম এই সিস্টেমে, যে যে ঘরটা তো মনে হয়, আমার মনে হচ্ছে যে সুদে সুদে হয়ে যাচ্ছে, যে সুদের বিনিময়ে যে আমি ওনাকে 3,50,000 টাকা দিচ্ছি, উনি আমাকে ঘর দিচ্ছেন। তো হুম। উনি মাসিক কোনো ভাড়া নেবেন না। তো আমি ওনাকে বললাম যে এটা আমার আর সুদ খাওয়া হয়ে তারপরে যাবে তাহলে। তোমাকে 3.5 লাখ তো টাকা সালামি ওটাকে ফিরিয়ে দিবে যখন তুমি ছেড়ে দিবে ইয়ে, হ্যাঁ, মানে দোকান আমাকে ছেড়ে দিবে, তখন কি ফিরাবে না তুমি বিক্রি করতে পারবে পজিশনটি? না, পজিশনটি তখন আমাকে 3,00,000 সাড়ে 3 লাখ টাকা আমাকে ফেরত ফেরত দিয়ে দিবে 3 বছর পর। পুরোটাই? হ্যাঁ, পুরোটাই ফেরত দিয়ে দিবে, কোনো মানে ভাড়া নেবে না। তো আমি ওনাকে হুম, বললাম যে ঠিক আছে, তাহলে আমি এই সিস্টেম ঘরটা নিতে নিতে পারবো না, যেহেতু এটা হয়তো সুদের আন্ডারে হয়ে যাবে। তো আমি ঘরটা নেবো হুম। এই সিস্টেমে যে ওটা জায়েজ হবে আপ- না। ওটা না যাই। করে ওটা জায়েজ পদ্ধতিটা বলে দিই তোমাকে। তো স্যার, তো আর এভাবে আরো জায়েজ কিছু হবে। কথা, স্যার তো আরো কিছু কথা ছিল। তো আপনার সঙ্গে আমি এক হ্যাঁ। সপ্তাহ ধরে যোগাযোগ যোগাযোগ করার চেষ্টা করলাম, যোগাযোগ করতে পারলাম না। তার জন্য আমি একটা মানে স্ট্যাম্প করেছি, যে স্ট্যাম্প মানে করেছি যে 3.5 লাখ টাকা যেটা আপনাকে আমি দিলাম, ওই টাকাটা হুম, আমি 3 বছর পর ফেরত নেব। আর প্লাস আমি আমার মন খুশি হিসাবে আপনাকে আমি 500 টাকা করে মাস দিব। তো উনি আমাকে বললো যে 500 নয়, তুমি আমাকে 2,000 টাকা মাস দিও। তো আমি বললাম যে না না সাহেব, আমি অত দিতে পারবো না, আমি আমি আপনাকে 500 দিতে পারবো। উনি বললেন যে ঠিক আছে, তাহলে 1,000 দিও।
লাস্ট উনি বললো যে তুই ঠিক আছে, তুমি আমাকে তাহলে 800 টাকা দিও। দিয়ে লাস্টে আমি ওই 3.5 লাখ টাকা দিয়ে ঘরটা নিলাম। আর 800 টাকা মাসিক হিসাবে ঘরটা নিলাম। তো সাহেব এই ঘরটা নেওয়া কি আমাকে জায়েজ হবে? 800 টাকা ভাড়া, হ্যাঁ, তাই তো? ধরলেন যে বাজার মূল্য হিসাবে ঘরটার ভাড়া কিন্তু 2,000 টাকা মাস হবে। আর যদি কেউ ওরকম যদি অসুবিধা নেয় তাহলে ঘরটা মানে অসুবিধা এক নেই, লক্ষ জায়েজ আছে। টাকার মতো হবে ডোনেশন। ভাড়া, আমি ওখানে কথা শোন, আমি বলছি, উত্তর বলি, এত লম্বা করলে হয়? ভাড়া দেনেওয়ালা কম বেশি করে ভাড়া দিতে পারে, বিক্রেতা সামান কম বেশি রেটে বিক্রি করতে পারে, কাউকে 10 টাকাতে দিতে পারে, কাউকে 20 টাকাও তো দিতে পারে, জায়েজ রয়েছে। কথা বোঝা গেছে? কারো পোষাইলে নেবে, না হয় নেবে না। সুতরাং ভাড়া, আশেপাশের দোকানের ভাড়া 2000 টাকা, তোমাকে 800 টাকায় দিচ্ছে, সেটা যদি সে সন্তুষ্ট হয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তার সম্মতি আছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। যদি এই যে পদ্ধতিটা করেছো এটাও জায়েজ হবে, কিন্তু ভাড়া মোটেই না, আর 3.5 লাখ টাকা ওই সময় ফিরিয়ে দেবে, তাহলে এই জায়গাটা তোমাকে ভোগ করতে, যে কিসের এগেনিস্টে? এই যে ধার মনে করো, এই যে সালামি যেটি, এটি একটা জামানত ধারের মতো, সেটা ভোগ করবে, আর এর এগেনিস্টে তোমাকে এটা ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য জায়েজ নয় এটি। আর একটা পদ্ধতি ছিল, 3.5 লাখ টাকা ও যে নিল সালামি, যখন তোমাকে 2-4 বছর 5 বছর পর যখন ছেড়ে দিবে দোকান, তখন তোমাকে হয়তো 3.5 লাখ টাকা ফিরিয়ে দিল না, তোমাকে 2.5 লাখ টাকা ফিরে এলো, অথবা 3 লাখ ফিরে এলো, 2 লাখ টাকা ফিরে এলো, সেটিও জায়েজ ছিল। তুমি যেটা করেছো 800 টাকা মাসে ভাড়া, হ্যাঁ, সেটা কাটবে অথবা দিয়ে যাবে, বা ওই ওই পয়সা থেকে কাটবে। এইরকম যদি চুক্তি হয়ে থাকে তো জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা।